দুনিয়াবি হাইসিয়তে লক্ষ্য করলে আপনারা দেখবেন, যখন আপনার ব্যক্তি জীবনে আপনি শুনতে পান যে অমুক ব্যক্তি বা অমুক ফ্যামিলি সে নিজের জন্য দোয়া করে, নিজের জন্য যতটুকুন দোয়া করে তার থেকে বেশি আমার জন্য দোয়া করে, যখন আপনি এই খবরটা শুনতে পাবেন যে অমুক ফ্যামিলি তার নিজের জন্য যতটুকুন দোয়া করেন তার থেকে বেশি আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আল্লাহ পাক যেন আমাকে জান্নাত নসিব করেন, এই দোয়াগুলা যখন অমুক একটা ফ্যামিলি আমার জন্য করে আমি যখন শুনতে পাই, আপনি যখন শুনতে পান, তখন আপনার অনুভূতিটা কেমন হবে? তার জন্য এক্সট্রা একটা ভালোবাসা আপনার জন্মাবে, ঠিক কিনা বলেন? তার সাথে যখন দেখা হবে মনে হবে যেন আপনার কলিজাটা কেটে তাকে খাওয়ায়া দেন, আপনার সব কিছু তার জন্য উজাড় করে দিবেন, আপনি তাকে মহাব্বত করবেন সব থেকে বেশি, আপনি তার জন্য মহাব্বতের পাত্র হয়ে যাবেন, সে আপনার জন্য মহাব্বতের পাত্র হয়ে যাবে, আপনি তার জন্য সব কিছু বিলিয়ে দিতেও রাজি হয়ে যাবেন। এজন্য আমার প্রাণের ভাইয়েরা, যখন আমি আর আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন শুনতেছে আমার উমুক বান্দা আমার জন্য প্রাণ ভরে জিকির করতেছে, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপর সন্তুষ্টি হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? এজন্য আল্লাহ পাকের জিকির করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির প্রতিদিন নিয়মিত করব তো ইনশাআল্লাহ। আমার প্রাণের ভাইরা, আল্লাহু আকবার নামের জিকির করতে পারাও একটা ভাগ্যের বিষয়। সবার ভাগ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিকিরটা রাখে না। আল্লাহ পাকের জিকির সবার নসিবে আল্লাহ রাখে না। কত মানুষ এখন বাইরে গিয়ে দেখেন জুমার নামাজের সময় হয়ে গেছে, মানুষ নামাজ পড়তে আসতে পারতেছে না, আল্লাহ পাকের স্মরণও করতে পারতেছে না। আমি আর আপনি আসতে পেরেছি, আল্লাহ পাকের স্মরণ করতে পারেছি, এটা কি ভাগ্যের বিষয় কি বিষয় না বলেন? অবশ্যই এটা ভাগ্যের বিষয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির, আল্লাহ পাকের স্মরণ, আল্লাহু আকবার, সর্বদাই আল্লাহু আকবার এই জিকিরটা করতে থাকবে। কারণ এই জিকিরটার অর্থ হলো আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। দেখেন আমরা কত জায়গায় কত মিছিলে যাই, যা কত স্লোগান দেই, কত ভাইকে কত ভাবে কত বড় বানাই, আসলে কি তারা বড়? কথা বলেন, বড় একমাত্র বড় কে? আরো জোরে, জোর হলো না, আরো জোরে বলতে হবে। সব থেকে বড় হলেন আমার আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিকির অনেকভাবে করা যায়, জিকির অনেকভাবে করা যায়। শুধু বসে বসে আল্লাহ আল্লাহ বললাম এটাই শুধু জিকির নয়। মুয়াজ্জিন সাহেব যখন মিম্বার থেকে আজানের ধ্বনিটা দেয়, মাইকে যখন আমরা আজানের ধ্বনিটা শুনি, আল্লাহু আকবারের ধ্বনি যখন শুনি, তখন যদি আমরা এই আজানের উত্তর দেই, সেটাও কিন্তু একটা জিকির। আর যখন আজান দেয় তখন কিন্তু আমরা বেহুদা কাজে লিপ্ত থাকি। আজান হচ্ছে এদিক দিয়ে ওদিক দিয়ে আমরা কথাবার্তা বলতে থাকি, ঠিক কিনা বলেন? আজান দিতেছে, চায়ের দোকানে বসে আমরা আড্ডা মারতেছি, বেহুদা কথায় লিপ্ত আছি, অমুকের প্রশংসা করতেছি, অমুকের গীবত করতেছি, অমুকের শেকায়েত করতেছি, অথচ আল্লাহ পাকের আল্লাহর বরত্বের ধ্বনি আমার কানের মধ্যে আসতেছে, তবুও আমি চুপ হইতেছি না, আল্লাহর নামের সম্মান করতেছি না। আল্লাহর নামের সম্মান যদি আমি না করতে পারি, আমি তার কেমন বান্দা হইলাম? আল্লাহ কিভাবে আমাকে জান্নাত দিবেন বলেন? আমি তো আল্লাহর নামের সম্মানই করতে পারতেছি না, তাহলে কিভাবে আল্লাহ আমাকে জান্নাত দিবেন? ছোট্ট একটা ঘটনা শোনাই। আল্লাহ পাকের নামের সম্মানের কি ফজিলত, কি বরকত, কি মহত্ব, কি গুরুত্ব। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, এক মহিলা ইন্তেকাল করেছেন। মহিলা ইন্তেকাল করার পর তাকে কবরস্থ করা হয়েছে। কবরস্থ করার পর ওই মহিলার কবর থেকে গ্রামবাসী আরবিতে কথাবার্তার আওয়াজ শুনতেছে।
কবরের ভিতরে আরবিতে কথা বলতেছে কে যেন। কবরবাসী এটা শুনে আশ্চর্য হয়ে গেছে, হায় হায়, কবরের ভিতর থেকে কে যেন আরবিতে কথা বলতেছে, কি এক বিষয়, কি এক অবস্থা। সবাই হতভম্ব হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, এখন কি হবে, কি করা যায়। তখন ওই জমানার শ্রেষ্ঠ এক বুজুর্গ আহলুল্লাহ, খাজা আহলুল্লাহ রহমতুল্লাহ আলাই ছিলেন। খাজা আহলুল্লাহ রহমতুল্লাহ আলাইহির কাছে যাওয়া হয়েছে, গিয়ে বলতেছেন, হুজুর, ওই কবরের মধ্যে এক মহিলাকে দাফন করা হয়েছে, এখন এই কবরের মধ্য থেকে কি যেন আরবিতে কথার আওয়াজ আসতেছে, আমরা তো বুঝতেছি না। আমার প্রাণের ভাইরা, এলাকাবাসী যখন খাজা আহলুল্লাহ রহমতুল্লাহ আলাইহির কাছে এই খবর পৌঁছায়, খাজা আহলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওই কবরের পাশে আসছে। কবরের পাশে আয়েশা দেখে ওই কবরের ভিতর থেকে আরবিতে আওয়াজ আসতেছে। ওই খাজা আহলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছেন যে এগুলা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত ফেরেশতাদের কথার আওয়াজ। কবরের মধ্যে ফেরেশতারা আরবিতে ওই মহিলার সাথে কথাবার্তা বলতেছে। আবার খাজা আহলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কান পেতে এই কথাগুলা শুনতেছে। ফেরেশতারা বলতেছে, ও মহিলা, আল্লাহর বান্দি, তোমার জন্য কবরের মধ্যে জান্নাতের সাথে একটা খিড়কি জানালা খুলে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। তোমার জন্য কবরে একটা খিড়কি খুলে দেওয়া হয়েছে, জান্নাতের দিকে একটা জানালা খুলে দেওয়া হয়েছে। জান্নাতের দিকে যাও, 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 তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ফেরেশতা বলতেছে, তুমি জান্নাতে চলে যাও। খাজা আহলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ফেরেশতাদের এই কথোপকথন শুনে আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে গ্রামবাসীকে জিজ্ঞাসা করতেছেন, ও গ্রামবাসীরা, এই মহিলার কি বিশেষ কোনো আমল ছিল নাকি? এবার গ্রামবাসী ডাকতে কয়, হুজুর, এই মহিলার তেমন কোনো বিশেষ আমল ছিল না, তবে একটা আমল ছিল। মুয়াজ্জিন সাহেব যখন মসজিদ থেকে মাইক দিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিত, মুয়াজ্জিন সাহেব যখন বলতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন সাহেব যখন মধুর সুরে এই আজানের ধ্বনিটা দিত, ওই মহিলা সাথে সাথে তার মাথার ঘোমটাটাকে বড় করে দিত। এই মহিলা যখন এই কাজা আজানের ধ্বনি তার কবরের মধ্যে পৌঁছতো, তার কানের মধ্যে পৌঁছতো, তখনই সে তার ঘোমটাটাকে বড় করে দিত এবং আশেপাশে যারা কথা বলতো তাদেরকে বলতো, তোমরা কথা বলিও না, মসজিদ থেকে আল্লাহ নামের পরত্বের আওয়াজ তোমাদের কানে আসতেছে না, তোমরা কি শুনতে পাচ্ছ না? আল্লাহ পাক রব্বুল আলামিনের পরত্বের আওয়াজের ধ্বনি মুয়াজ্জিন সাহেব আমাদের কাছে পাঠাইতেছে। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের ইজ্জত করো, সম্মান করো। এবং ওই মহিলা আজানের উত্তর দিত, আজানের উত্তর দিত আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের, আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের সম্মান করত। ওই মহিলার কথাগুলা শুনে আল্লাহর ওই বান্দা খাজা আহলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ, এই মহিলা আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের পরত্বের শ্রেষ্ঠত্বের সম্মান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিছে।